ইমদাদ, অনেকদিন পরে দেখা হলো কারণ তোমার সাথে আমার অনেকদিন ধরে আসলে পরিচয়। আমি আজকের এই ভিডিওটা তোমার সাথে করার পেছনে একটাই কারণ, কিছুটা স্মৃতিচারণা করা। অবশ্যই। একটু স্মৃতি শুনি তোমার কাছে। কিভাবে তোমার সাথে আমার ১ম দেখা হইছে? ক্যাফেটেরিয়াতে? ক্যাফেটেরিয়াতে জাস্ট পাশেই হচ্ছে রাস্তার পাশে আপনার হচ্ছে সিঁড়িটাতে সমাজ কল্যাণের অপোজিটে সমাজবিজ্ঞান? সমাজ হ্যাঁ, বিজ্ঞান সরি সমাজ বিজ্ঞানের অপোজিটে হচ্ছে যে জাস্ট বসে আইবি এর ভাইবা ছিল। আচ্ছা। সো ওইটার জাস্ট প্রিপারেশন এর জন্য যেহেতু আপনি অলরেডি ব্যাক দেন হচ্ছে যে ইউ ইউজড টু বি আ সেলিব্রিটি অ্যান্ড আইবি এর স্টার। তো আই লিটারালি ডিডন্ট হ্যাভ মাচ আইডিয়া রিগার্ডিং আইবি, সো ওই জায়গা থেকে ভাই শুরু। ওইখান থেকে পরে তুমি অ্যাডমিশন টেস্ট দিলা অ্যাডমিশন জাহাঙ্গীরনগরে? হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট তো হলো। দেন হচ্ছে প্রিলিমিনারিতে হচ্ছে সিলেক্টেড হলাম। দেন আইবিএ তে হচ্ছে ভাইবা ছিল জাস্ট ভাইবার আগেই। পরে তুমি ফাইন্যান্সে ঢুকলা। হ্যাঁ, পরে হচ্ছে যে আমি আইবিএ থেকে হচ্ছে ভাইবাতে রিজেক্টেড হলাম অ্যান্ড দেন হচ্ছে যে আপনার ফাইন্যান্সে। পরে আমরা কিন্তু একসাথে ১ম এ কিছু ডিবেট প্র্যাকটিসও আমরা করছিলাম। ডিবেট মনে হচ্ছে ক্লাস হচ্ছে ভাইয়া দেখা গেল আসলে মানে ডিবেট তো আসলে অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ। যেটা আপনি বস। কিন্তু হচ্ছে যে পাবলিক স্পিকিং, বেশ কিছু পাবলিক স্পিকিং ইভেন্টে আপনার কমিউনিকেশনের বেশ কিছু সেশনসে কিছু বিজনেস কম্পিটিশন এইগুলো নিয়ে হচ্ছে আপনার কাছে আইডিয়াস অ্যান্ড কনসালটেন্সিস আরকি নেয়ার সুযোগ। মানে ১৭ নাকি? আমার তো ভাই ১৬ তে ক্লাস ১৬ তে হচ্ছে। ১৫ তে ভর্তি হই, ১৬ তে ১৬ ক্লাস শুরু হয়। সো 16 ওয়াজ দ্য স্টার্ট অফ 16 থেকে আমার আওয়ার শুরু হইছে। কম্পিটিশন। তাহলে কতদিন হলো পরিচয়? ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ৯। ৯ বছর রানিং। হ্যাঁ, আচ্ছা, around 9 আ ইয়ার্স। ফাইন্যান্স এ তোমার বিবিএ শেষ হইলো। আমি তখন থেকেই তোমাকে দেখছি। বিশেষ করে তোমার স্মার্টনেস বলো, তোমার থট প্রসেস বলো। আমি যখন ছেলেমেয়েদের সাথে দেখতাম যে তুমি কথা বলতেছো, তোমার কমিউনিকেশন স্কিল বলো, আমার নিজের খুবই ভালো লাগতো। ৪ টা বছর তুমি বিবিএ শেষ করলা। দেন? এরপর তো ভাইয়া বিবিএর সময়টাতেই আমি হচ্ছে যে কিছু আ প্রফেশনালি কিছু কাজের সাথে যুক্ত হই। ইএমকে সেন্টারে হচ্ছে যে আপনার কর্পোরেট ট্রেনিং নেয়ার সুযোগ হয়। সফট স্কিলস এর উপরে প্লাস হচ্ছে আপনার ইংলিশ কমিউনিকেশনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর উপরে। প্লাস হচ্ছে যে আমার একটা নিজের একটা স্টার্টআপ ছিল। আপনি জানতেন যে রিচ ইনসাইড গ্লোবাল। স্টার্টআপ বলি যদি স্টার্টআপ নেচার না, ছোট ছিল তো তাই স্টার্টআপ বলি আরকি। সো ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে আমরা কাজ করতাম বাংলাদেশে প্লাস হচ্ছে আপনার গ্লোবালি হচ্ছে বেশ কিছু ফার্মে হচ্ছে সার্ভিস দেওয়ার সুযোগ হয়। কোভিড শুরু হয়ে যাওয়ার পর তো ভাইয়া হচ্ছে অনেক কিছু চেঞ্জ আসলো। দেন আমার একটা রিয়ালাইজেশন আসলো যে ফাইন আম এই অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের হচ্ছে সার্ভিসেস থেকেও যদি হচ্ছে ইফ হুম, আই হুম। ক্যান হেল্প পিপল যে টু গ্রো দেয়ার বিজনেস, তো ওই জায়গা থেকে ভাইয়া বিজনেস ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং, সেলস এই জিনিসগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়। তারপরে তো তুমি জয়েন করলা তারপর গ্রামীণ হচ্ছে যে গ্রুপের। তারপরে ৬ মাস একটা বাংলাদেশি কনসাল্টিং ফার্মে ছিলাম। হুম। ওখানে কনসালটেন্ট হিসেবে বিজনেস কনসাল্টিং ফার্মে। দেন হচ্ছে যে গ্রামীণ গ্রুপের প্রফেসর মাহমুদ ইউনুস স্যারের যে গ্রামীণ গ্রুপ, তার হচ্ছে একটা কনসার্ন গ্রামীণ ডিস্ট্রিবিউশন। ওখানে হচ্ছে 3 ইয়ার্স ছিলাম। জাস্ট রিসেন্টলি এই সেপ্টেম্বরে একটা ইউএস বেসড হচ্ছে টেকনোলজি ট্রেনিং কোম্পানি নেটকম লার্নিং এখানে জয়েন করলাম। আমি মানে যদি ভুল না করে থাকি তুমি সম্ভবত গ্রামীণ ডিস্ট্রিবিউশনে তুমি ইয়াংগেস্ট সিনিয়র ম্যানেজার ছিলা। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের ইতিহাসে ডাকেলে তুমি একবারে খুব আর্লি এইজে তুমি খুব ভালো একটা তুমি আলহামদুলিল্লাহ। মানে প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট পেয়েছো। ইভেন আমি এটাও জানি তুমি এর মাঝখানে আবার ঢাকা ইউনিভার্সিটির আইবি এর এমবিএ প্রোগ্রামের সাবেক গোল্ড মেডালিস্ট শুভঙ্কর দা উনার সাথেও বোধহয় তুমি কাজ করেছিলা। হ্যাঁ, হ্যাঁ। ওই যে কনসাল্টিং ফার্মটা বলছিলাম এক্সাক্টলি। শুভঙ্কর কনসাল্টিং, বেসিক্যালি হি ইস দ্য ফাউন্ডার সেখান থেকে কাজ করেছিলা। এখন তুমি আছো নেটকমে নেটকম এ। এবং এটা সম্ভবত একটা সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান। নেটকম বেসিক্যালি ভাইয়া হ্যাঁ, ইউএস বেসড একটা টেকনোলজি ট্রেনিং কোম্পানি। ওরা হচ্ছে যে ভাইয়া ৫ টা দেশে আপনার ইউএস, ইউকে, আ দুবাই, ইন্ডিয়া, বাংলাদেশ এই ৫ টা দেশে হচ্ছে যে ওরা ফিজিক্যালি রান হুম, করে। হুম। অ্যান্ড দে আর হচ্ছে যে আপনার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি। ফরচুন 1000 এর যে আপনার ফরচুন 1000 যে কোম্পানিজ এর মধ্যে 80% আলহামদুলিল্লাহ আমরা অলরেডি সার্ভ করেছি। অ্যান্ড বাংলাদেশে ইটস বিন 3 মান্থস উই আর গেটিং স্টার্টেড। এবং একটা আমাদের কিন্তু রিসেন্টলি পার্টনারশিপও হয়েছে এই আলহামদুলিল্লাহ উই আর ভেরি গ্ল্যাড যে ভাই আপনার আমাদের সাথে হচ্ছে পার্টনারশিপ এই হয়েছে হ্যাঁ, অ্যান্ড উইল বি জয়েন্টলি ওয়ার্কিং ইনশাআল্লাহ। ফর অ্যাজ বাট ওয়েল। পার্টনারশিপের ওই নিউজটাও শেয়ার করা এখানে আমার ইম্পোর্টেন্ট না। আমি তোমার কাছ থেকে জাস্ট একটা জিনিসই জানতে চাই। কারণ আমি একটা জিনিস দেখেছি তোমার এখনো বয়স ৩০ হয় নাই। না। ইভেন আমার কত সেটাও বলব না এখন। মূল জিনিস হচ্ছে যেহেতু তোমার এখনো ৩০ হয় নাই, তুমি খুব আর্লি এইজে বেশ কয়েকটা ভালো জায়গায় কাজ করেছ। এবং এইটার জন্য আমি জানি যে আসলে একটা সিঙ্গেল কোর্স একটা মানুষকে কখনো ভালো করে না। একটা সিঙ্গেল সেশনে এক মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় না। এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ডেফিনিটলি। সো তোমার আজকের যে অবস্থান এটা কিন্তু তোমার ১ মাসের কোনো চেষ্টার ফল না। তোমার আগের ৭-৮ বছরের পরিশ্রম ছিল। তুমি ওই ৭-৮ বছরের একটা ছোট্ট সামারি যদি একটু শেয়ার করতে যে কিভাবে তুমি ওই টাইমে নিজেকে ডেভেলপ করছো? আচ্ছা ভাইয়া, honestly speaking আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমার লাইফটা ডিফারেন্ট ছিল। I used to be very কি বলবো মানে একটু a bit funky, not that serious and খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা। জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়াটা
অনেক বড় একটা হচ্ছে চেঞ্জ ছিল আমার লাইফে। অন টপ অফ দ্যাট আপনার সাথে কানেক্টেড হওয়া ওভার দ্য টাইম হচ্ছে যে রেগুলারলি হচ্ছে যে একটু লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে থাকে। স্পেশালি যদি বলি, ফার্স্ট লেসনটা পাই হচ্ছে যে ভাই যে আমাদের যদি বলি সফট স্কিলসটা। ডেল কার্নেগির একটা বই পড়ি আপনার হচ্ছে যে হাউ টু উইন ফ্রেন্ডস, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মাই সেলফ হেল্প বুক যেটা আমি পড়েছিলাম। তো ওই বইটা হচ্ছে বেসিক্যালি আমাকে অফকোর্স কমিউনিকেশন তো অনেক ভালো কিছু লেসন্সই পাই, বাট সফট স্কিলস যে আসলে কতটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে ওখান থেকে বুঝতে শিখি। ওভার দ্য টাইম দ্যাট হেল্প মি কানেক্ট ইউ অ্যাজ ওয়েল। কারণ আপনি হচ্ছে যে দেখতাম যে আপনি ইউনিভার্স আন্ডারগ্রেড লাইফ থেকেই যে আপনি অনেক পাবলিক স্পিকিং এর উপর অনেক সেশন নিতেন, ডিবেটিং এর উপর হচ্ছে ইউ হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ পোর্টফোলিও অ্যান্ড আলহামদুলিল্লাহ। সো ওভার দ্য টাইম হচ্ছে যে এই জিনিসগুলো আপনার কাছ থেকে আরেকটু ইন ডেপথ হচ্ছে শেখার সুযোগ হয়। অ্যান্ড এই জায়গাগুলো নিয়ে কাজ করার ইন্টারেস্ট থেকেই সরি এই জায়গাগুলোতে কাজ করার ইন্টারেস্ট থেকে হচ্ছে পরবর্তী আমেরিকান সেন্টারে যাই। ওখানে হচ্ছে কিছু আমার প্রায় অ্যারাউন্ড 3 ইয়ার্স হচ্ছে বেশ কিছু টপিকের উপর সেশন নেওয়ার সুযোগ হয়। অ্যান্ড অ্যালং দ্য ওয়ে সফট স্কিলস, আ লিটল বিট অফ টেকনিক্যাল স্কিলস। সো এইভাবে কাজ করতে, করতে I got lucky as well. I have a very মানে kind and good mother who guided me at the same time. So I got lucky. অ্যান্ড আ বিউটিফুল ওয়াইফ টু। আলহামদুলিল্লাহ হ্যাঁ, যেহেতু লেটলি আমার হচ্ছে আক্ত হয়েছে and she is very kind as well. So over the time ভাইয়া এভাবে কাজ করতে, করতে it helped and honestly I have to this is a great chance since we are making this video. I would love to say a huge thank you to as well for guiding me like over the 9 years that we are talking about. এবং এই জিনিসটাই আজকে এই ভিডিওতে তোমাকে পরিচয় করায় দেওয়া যেমন আমার একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো। Of course. সেটা কি চাইবো আমি বলি। Of course. আমি যেমন বলছি যে আসলে লাইফে তোমার এই গ্রোথ কখনো একটা সেশনে আসবে না, একটা দিনে আসবে না, একটা মাসে আসবে না। সো আমি চেষ্টা করতেছি তোমার সাথে আমার ৮ টা বছর খুব ক্লোজলি আমার কমিউনিকেশন রাখার সুযোগ হয়েছে। সবার সাথে আসলে ওইভাবে কিন্তু সুযোগ হয় না। সো আমি প্ল্যান করছি যে আমি ২০২৫ এ আমি একটা প্রোগ্রাম লঞ্চ করব। আচ্ছা। ওই প্রোগ্রামে আমি একটা বছর একটা গ্রুপ অফ ছেলেমেয়ের সাথে আমি বসবো। প্রতি সপ্তাহে আমি একবার করে তাদের সাথে আমি অনলাইনে একটা ভিডিওতে আমি তাদের সাথে ইন্টারেক্ট করব। যেখানে তারা ইন্ডাস্ট্রি ওভারভিউ জানতে পারবে, তার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে জানতে পারবে এবং রিয়েল টাইমে ওই গত ৭ দিনে আমি কোন অফিস থেকে কি কাজ করেছি, কি শিখেছি, ওইটা এসে আমি মানুষ যেমন ডায়েরি লিখে সে একটা ৩০ মিনিটের আমার আলোচনার ভেতর একটা সাপ্তাহিক ডায়েরি পাবে বাহ! প্রফেশনাল লাইফের। এবং এই জিনিসটা পুরো ১ বছর ব্যাপী আমার নিজের চালানোর প্ল্যান রয়েছে। এবং শুধু তাই না, আমি যখন যেটা আমি বই পড়ি, যেমন আমি এটা জানি যে আমার যদি কখনো কোনো ভিডিও দেখে ভাল লাগে আমি কিন্তু তোমাকে পাঠাই। হ্যাঁ, of course. আবার যদি কোনো আর্টিকেল পড়ে ভাল লাগে আমি তোমাকে এটা পাঠাই। Definitely. তুমি আছো এবং এরকম আরো যারা আমার খুব ক্লোজ এরকম ছেলেমেয়েরা আছে, ছেলেমেয়ে বলতে ছোট ভাই-বোন যারা আছে তাদেরকে কিন্তু আমি এই জিনিসগুলো পাঠাই। সো আমি চিন্তা করছি আমি আসলে নিজে ১ বছরে কি লার্ন করি, আমি ১ বছরের লার্নিং একটা মানুষকে আমি একটা কোর্সে দিয়ে দিতে Oh my God. এবং আ সেই জায়গায় শুধু আমার একার নলেজ না, আমি তোমার কাছ থেকে যেটা চাইবো, তোমার ৭ বছরের যে নলেজ সেটারও একটা ছোট্ট সামারি আমি ওই পুরো ইয়ারের একটা অংশ আমি তাদেরকে আমি শেয়ার করতে বলব। I'll be কারণ able সত্যি কথা বলতে আমি চাচ্ছি অ্যাকশন থেকে যে রেজাল্ট আসে এরকম কিছু আমি এক্সাম্পল তৈরি করতে। তুমি ৮ বছর অ্যাকশন নিয়েছো, আজকে একটা রেজাল্ট পাচ্ছ। এখন আরো তুমি অ্যাকশন নিচ্ছ, আরো সামনে তুমি রেজাল্ট পাবা। এরকম আরো অনেক ছেলেমেয়ে কিন্তু আছে। আমার নিজের টার্গেট হচ্ছে আমি একটা বছর ব্যাপী মোটিভেশন আমি অ্যাকশনে ফোকাস করব। অ্যাকশন কার কি নেওয়া উচিত সে জায়গায় আমরা কাজ করব। আমরা ২৬ এ গিয়ে আমরা সেটার রেজাল্ট নিয়ে করব। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র আমি আমার অ্যাকশনে আমি শেয়ার করব না। আমি যাদের দেখেছি তারা তাদের লাইফে অ্যাকশন নিয়ে রেজাল্ট পেয়েছে। তুমিও তোমার লাইফে যেই ইম্পোর্টেন্ট মোমেন্টে যেই অ্যাকশন নিয়েছো, যেই রেজাল্ট পেয়েছো সেটাও তুমি শেয়ার করবা এবং আমাদের প্ল্যান আছে এরকম তোমার মতো আরো ছেলেমেয়েরা শেয়ার করবে। wow. একটা বছর যে আমরা এই কাজগুলা করব, সেটার মাঝখানে আমি হয়তো তোমার ছোট্ট একটু সময় আমি নিব যাতে করে আমাদের ওই গ্রুপের মানুষরা Course. তারাও যাতে বেনিফিটেড হয়। কারণ আমি রিয়ালিস্টিক এভিডেন্স নিয়ে আমি কাজ করতে চাই। I'd love that. I would love that. And honestly ভাই আপনি এই কাজটা যে করতে যাচ্ছেন, I think this will be a great opportunity. কারণ কি দেখেন আমাদের তো যেটা হচ্ছে যে majority of the time we do a lot of courses. আপনার including আমি নিজেই করাই। আমি সড়ক কথা বাই দ্য ওয়ে সীমান্ত ভাই আপনারা জানেন সীমান্ত ভাইয়ের কিন্তু রিসেন্টলি হচ্ছে যে প্রেজেন্টেশন স্কিলস এর উপর অলরেডি একটা সেশন অলরেডি একটা কোর্স হচ্ছে লঞ্চ হয়েছে। সো মাশাআল্লাহ সীমান্ত ভাই I'm not sure that if you guys have ever had the opportunity to see him হচ্ছে যে লাইভ in presenting in some event. So ভাইয়ার কাছ থেকে প্রেজেন্টেশন স্কিল শিখা I don't really think যে in Bangladesh you can have any better person to learn presentation from. And this is not anything that I'm flattering you. This is so true, হ্যাঁ, 'cause যেহেতু আমার সুযোগ হয়েছে আপনাকে ডিফারেন্ট স্টেজে হচ্ছে যে
পারফর্ম করতে মানে আমাকে ফরমালের বাইরে তুমি ইনফরমালি অনেক দেখেছো। এক্স্যাক্টলি অ্যান্ড আপনি হচ্ছে যে ইনস্টেড অফ জাস্ট মোটিভেটিং পিপল ইউ কাম আপ উইথ ভেরি স্পেসিফিক মানে অ্যাকশনস যেগুলো হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারি। সো দ্যাট উইল বি আ গ্রেট থিং ভাইয়া। বেসিক্যালি ভাই আপনি যে প্ল্যানটা করতেছেন যে 365 ডেজ অর ফর 12 মান্থস হচ্ছে যে আপনি যে মেন্টরশিপ প্রোগ্রামটা অফার করতে যাচ্ছেন, আই থিংক ভাই এটা খুবই অ্যামেজিং একটা প্রোগ্রাম হবে। কারণ যদিও আমি হচ্ছে ওভার দ্য ইয়ার্স আপনার সাথে হচ্ছে যে অনেক টাইম আমরা একসাথে কানেক্টেড ছিলাম, আমরা কাজ করেছি, বিভিন্ন ইভেন্টে হচ্ছে কোলাবোরেট করার সুযোগ হয়। অ্যান্ড এখন আমরা যেহেতু প্রফেশনালি কাজ করছি, সো আই হ্যাভ টু সে যে আই এম প্রিভিলেজড। এখন এইটা কিন্তু ভাই আই এম প্রিটি সিউর যে এটা সবাইকে আপনি অফার করাটা উড বি ভেরি টাফ। কারণ ইউ আর ওয়ান পারসন, ইউ হ্যাভ 24 আওয়ার্স অ্যান্ড আ লট অফ রেসপন্সিবিলিটিস টু গো আউট অ্যান্ড পারফর্ম। তো ওই জায়গাটা থেকে ভাই আপনি যেটা বলছেন, অ্যান্ড অনেস্টলি আপনি যে বলছিলেন যে প্রতি সপ্তাহে আপনি তাদের সাথে একদিন কানেক্ট করবেন অ্যান্ড আপনি 1.5 ঘন্টা তাদেরকে সময় দেবেন ভার্চুয়ালি। অ্যান্ড এর মধ্যে হচ্ছে ওভার দ্য সপ্তাহ আপনি কি, কি শিখছেন সেইটা একটা সেশন থাকবে। আপনি কি, কি কাজ করছেন, কোন, কোন কর্পোরেট অফিসে গিয়ে কোন আপনি এনজিওর সাথে অনেক কাজ করেন। আপনি হচ্ছে যে গভর্নমেন্টের সাথে আপনার প্রচুর কাজ করা হচ্ছে যে স্কোপ হয়েছে and সামনে আরো হবে ইনশাআল্লাহ। সো ওই এক্সপেরিয়েন্স গুলো যদি আপনি তাদেরকে শেয়ার করেন, that will be invaluable. কারণ এই দিস ইজ ভেরি টাফ ভাইয়া যে দেখেন আপনি 30 মিনিটসে ওরা আপনার কাছে যে লেসনটা পাবে ওটা কিন্তু আপনি সারা সপ্তাহ কাজ করে আপনি কিন্তু এটা গ্যাদার করছেন। অ্যান্ড আপনার লেভেলে এসে কাজ করার স্কোপটা উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান ইটস ভেরি টাফ। হ্যাঁ? তো ওই জায়গাটা থেকে আই থিংক দ্য ইনসাইটস ইউ আর গোনা অফার দিস রিয়েলি পার্সোনালি এক্সাইটস মি আ লট। অ্যান্ড অ্যাজ ইউ আর সেইং যে আমার একটু সুযোগ হবে আপনার সাথে কোলাব করার। আমি তো হচ্ছে যে ভাই ওই জায়গায় নলেজ শেয়ারিং পার্টি তো থাকবোই। আমি পার্সোনালি হচ্ছে যে আপনার ওই মাস্টারমাইন্ড বা ওই গ্রুপটাতে হচ্ছে যে অ্যাজ এ পার্টিসিপেন্ট আই উড লাভ টু গো অন এন্ড জয়েন। হ্যাঁ। যাক আমাদের মানে লঞ্চ করার আগে আমরা একজন লঙ্কের আগে হ্যাঁ, কনফার্ম সেল। হ্যাঁ, ওই জায়গায় তোমারও আমরা কন্ট্রিবিউশনটা নিব। চলো আমরা একটা ছোট্ট কাজ করে ফেলি। সেটা হচ্ছে ১ বছর ব্যাপী কি ইস্যুস এ কথা বললে ভালো হয় আমরা এটার একটা ছোট্ট রিসার্চ করে শিওর, ইয়ার লং আমরা একটা প্ল্যান করে শিওর ভাই।